দিবাকর, তুমি প্লেট কতবার পরিষ্কার করবে? ও তো একদমই পরিষ্কার আছে। আরে তুমি জানো না পামেলা, জীবাণু এত ছোট ছোট হয়, মানুষ খালি চোখে দেখতেই পায় না। তাই যতবার পরিষ্কার করো ততই ভালো। আরে ঠিক আছে বাবা, সমস্ত জীবাণু মরে গেছে। আরে পরিষ্কার হয়ে গেছে প্লেট, তুমি এখন খাও তো বাবা। দাঁড়াও দাঁড়াও, না যাও, বাইরে যাও, বাইরে যাও। দ্বিতীয়বার আমার সামনে আসবে না। কতবার একই কথা বলবো তোমাদের? পামেলা, পামেলা। ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। থ্যাংক ইউ পামেলা। খেয়ে নাও। ভালো হয়নি? ইওর গ্রিন টি স্যার। রাখো এখানে। এবার তুমি যাও, যাও এখান থেকে। আরে বাইরে যাও, দ্বিতীয়বার এখানে যেন না দেখি আর আসবে না। একই কথা বলে আমি যেন পাগল হচ্ছি। দাও, আমি সার্ভ করে দিচ্ছি। আমি করছি পামেলা, চা খেতেও ভালোবাসি, তৈরি করতেও ভালোবাসি। এই চাটা এত গরম কেন? আমার হাতটা পুড়িয়ে দিতে চাও তোমরা? আমাকে প্রাণে মেরে দিতে চাও তোমরা? স্যার চা তো গরমই হবে তাই না? তাই কি বললে? আমার মুখে মুখে তর্ক করছো? তুমি জানো না যে আমি কে? পামেলা, এক্ষুনি এই মুহূর্তেই একে চাকরি থেকে ছাড়িয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে যাও, আমি এক্ষুনি ওকে বের করে দিচ্ছি। সুকান্ত, এক্ষুনি এখান থেকে যাও। বের করে দিয়েছি। দিবাকর, তুমি এত টেনশন কেন নিচ্ছ? কে তোমাকে মারতে চাইছে? যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি কেউ তোমাকে মারতে পারবে না। আমি তোমার দেখাশোনার জন্য আছি তো। দিবাকর, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? দিবাকর, দিবাকর কি হয়েছে তোমার? আরে জল দাও শিগগিরই। দিবাকর, শিগগিরই। দিবাকর, ও নো, ড্রাইভারকে শিগগিরই বলো গাড়ি বের করতে। চিন্তা করবেন না মেম সাহেব, সব ঠিক হয়ে যাবে। আমাদের সাহেবের কিচ্ছু হবে না। জানি না আমাদের কিসের নজর লেগেছে এই সুখী পরিবারে। ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছেন? অপারেশন ঠিক হয়েছে তো? ও ভালো হয়ে যাবে তো? আই এম সরি, আপনার স্বামীকে আমরা বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলেন না? স্যার, আপনি কি বলছেন? আপনি একবার ভালো করে দেখুন ডাক্তার। দেখুন, অলরেডি আপনার স্বামীর মৃত্যু হয়েছে, আর ওনার মৃত্যুর কারণ হলো ফুড পয়জনিং। ফুড পয়জন? ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? ও তো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে কত খেয়াল রাখতো, সবজিও কতবার ধোয়াতো, কতবার ধরে নিজের প্লেট রোগড়ে রুগড়ে ধুতো, বারবার নিজের হাত ধুতো। ডাক্তারবাবু, এটা সম্ভব নয়, অন্য কোনো কারণ আছে। দেখুন, অন্য কোনো কারণ নয়। আমি তো বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার মৃত্যু হয়েছে ওই ফুড পয়জনিং। ডাক্তারবাবু, এমন কিছু হয়নি তো যে আপনি আমার স্বামীর সাথে? আপনি এসব কি কথা বলছেন ম্যাডাম? আমি একজন ডক্টর, আমার কাজ হলো মানুষকে বাঁচানো, কারো প্রাণ নেওয়া নয়। দেখুন ডাক্তারবাবু, আমি এই ঘটনার শেষ দেখে ছাড়বো। আমি এখানে সিআইডি কে ডাকবো। 27শে অক্টোবর, সানডে, হলিডে। কি হচ্ছে ফ্রেডি? স্যার, আপনি কখন এলেন? এই তো এক্ষুনি এলাম। তাছাড়া এই 27শে অক্টোবর, সানডে, হলিডে, এগুলো কি হচ্ছিল? কিছু না। কিছু একটা ব্যাপার তো আছে। 27শে অক্টোবর কিছু একটা তো নিশ্চয়ই আছে। কিছু না স্যার। 27শে অক্টোবর আবার বৌদির জন্মদিন নয় তো? না, ওর জন্মদিন তো 11ই আগস্টে স্যার। বৌদির জন্মদিন 11ই আগস্টে তো? তাহলে খুব কাছের কোনো বন্ধুর সাথে লোনাভলা যাওয়ার কোনো প্ল্যান ট্যান নেই তো? বৌদিকে না বলে? ওয়াইফকে না বলে তো আমি সবজি কিনতেও যাই না। লোনাভালা খান্ডালা তো অনেক দূরের কথা হয়ে গেল। কি শুনতে পাচ্ছি আমি? আসলে স্যার, ওই ফ্রেডি 27শে অক্টোবর লোনাভলা যাচ্ছে। কার পারমিশন নিয়ে? না স্যার, আমি তো কোথাও যাচ্ছি না। তাহলে স্যার, 27শে অক্টোবর তো আসলে সানডে, ছুটির দিন, আর
সোনি পিক্সে স্কাইফল নামের একটা সিনেমার প্রিমিয়ার আছে স্যার। স্কাইফল ওই জেমস বন্ডের ফিল্ম। হ্যাঁ স্যার, জেমস বন্ডের খুব ভালো একটা ফিল্ম স্কাইফল। পাছে ভুলে না যাই তাই মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখলাম। আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না স্কাইফল। নিশ্চয়ই দেখবো স্কাইফল। হ্যালো এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? কোথায়? আপনি পামেলা দেবী? আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করে ডেকেছি। স্যার, ডাক্তারবাবু বলছেন যে আমার স্বামীর মৃত্যু ফুড পয়জনিং এ হয়েছে। ফুড পয়জনিং এর জন্য? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমার মনে হচ্ছে ডাক্তারবাবুই আমার স্বামীকে কিছু করেছেন। দেখুন স্যার, ইনি আমাকে অযৌক্তিক দোষারোপ করছেন। আমি একজন ডক্টর, আমি ওনার ক্ষতি করতে কেন যাব? দেখুন পামেলা দেবী, আপনার এটা কেন মনে হচ্ছে যে ডাক্তারবাবু কোনো গন্ডগোল করেছেন? স্যার, আমার স্বামী দিবাকরের একটা রোগ ছিল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ছিল। সেই জন্য ও সবসময় ভাবতো ঘরের সব জায়গায় নোংরা আছে, জীবাণু আছে। এই জন্য আমার ঘরের সব জায়গা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হতো, বিশেষ করে খাবার দাবারগুলো। সবজি, প্লেট, খাবার দাবারের সব জিনিস ভীষণভাবে খেয়াল রাখতে হতো। এখন স্যার আপনারাই বলুন, এত পরিষ্কার রাখা সত্ত্বেও আমার স্বামীর ফুড পয়জনিং কি করে হতে পারে স্যার? পামেলা দেবী, প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন, আমরা এই কেসে আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে পুরোপুরি তদন্ত করব। নিশ্চয়ই জানতে পারবো ওনার মৃত্যু কিভাবে হয়েছে। আপনি নিজেই দেখে নিন স্যার, কিচেন কত পরিষ্কার। ভেতরে আসার আগে আমরা আমাদের জুতো সব বাইরে খুলে আসি। এক একটা বাসন, এক একটা সবজি 5-6 বার করে ধুই আমরা। আর যেই জলটা দিয়ে খাবার বানাই, যে জলটা খাওয়ার জন্য ব্যবহার করি, সেটা আগে ফিল্টার থেকে বের করে নেওয়া হয়, তারপর ব্যবহার করা হয়। হ্যাঁ সাহেব, দিবাকর বাবুর জন্য যে খাবার তৈরি হতো, প্রথমে আমরা 4 জনে মিলে টেস্ট করে দেখতাম হ্যাঁ, স্যার। যে এই খাবারটা সঠিক আছে কিনা। তারপর ওনার কাছে পৌঁছে দিতাম সাহেব। হ্যাঁ স্যার। ওনার মৃত্যুতে আমাদের কোনো দোষ নেই সাহেব, আমরা সত্যি বলছি। এত কিছু ঘটে যাওয়ার পরেও দিবাকর বাবুর মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বুঝেছেন? কারোর না কারোর হাত তো নিশ্চয়ই আছে ওনার মৃত্যুর ব্যাপারে। স্যার, কার হাত থাকতে পারে? ওর তো কোনো শত্রু ছিল না। কেউ তো ছিল পামেলা দেবী, না হলে একজন ভালো মানুষের হঠাৎ করে মারা যাওয়া, এই ব্যাপারটা একদমই বিশ্বাস করা যায় না। তাও জিনিসপত্র এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও। আপনাদের কি কারোর উপরে সন্দেহ হয়? না স্যার, আমরা কাউকে সন্দেহ করি না। তুমি ওরকম তোতলাচ্ছ কেন? তুমি কি কিছু লুকোচ্ছ? কিছু না স্যার। আপনি মনে হচ্ছে আপনি কিছু জানেন। হ্যাঁ, কাউকে সন্দেহ করছেন আপনি? না সাহেব। দেখুন, লুকিয়ে কোনো লাভ নেই, কিছু জানলে বলে দিন। না সাহেব, আমি সত্যি কিচ্ছু লুকোচ্ছি না। স্যার, ওনার নাম রামু কাকা। অনেক বছর ধরে আমাদের বাড়ি কাজ করছেন। আপনাদের সকলকে দেখে উনি একটু ঘাবড়ে গেছেন। আচ্ছা, আমাদের দেখে রামু কাকা ঘাবড়ে গেছেন? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি জানতে পারবো দিবাকর বাবুর মৃত্যু কিভাবে হয়েছে আর কে করেছে। ও মাই গড! কি হয়েছে স্যার? তারিকা, দিবাকরের মৃত্যু ফুড পয়জনের কারণে হয়নি। এ দেখো, দেখতে পাচ্ছ এগুলো কি? পোকা? মানে এনার মৃত্যু পোকার জন্য হয়েছে? একদম। এ দেখো, এই পোকাগুলো কিভাবে এর মাথায় মস্তিষ্কে পৌঁছে গেছে। স্যার, এটা তো ওই বার্মেট ওরিও। হ্যাঁ, বার্মেট ওরিও নামের পোকা একবার যদি কোনো মানুষের শরীরে ঢুকে যায় তাহলে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে পেটের মধ্যে ঢুকে পয়জন ছড়ায়, তারপর ওর হার্ট, মস্তিষ্ক, ফুসফুস সব জায়গায় পৌঁছে যায়। এবার বুঝতে পারলাম ওই ডক্টর দিবাকর বাবুর পেটে ফুড পয়জনিং এর লক্ষণ কেন দেখতে পেয়েছিলেন। একদম ঠিক। পুরো পেটে এরা বিষ ছড়িয়ে দিয়েছিল। এক্স্যাক্টলি। আর ওই পোকার কারণেই এর মৃত্যু হয়েছে। এক মিনিট, কি বললে তুমি?
দিবাকর বাবুর মৃত্যু পোকামাকড়ে হয়েছে? ম্যাম প্লিজ। হ্যাঁ বস, বারমেট ওরিও নামের পোকা এটা। এটা ফল আর সবজির মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে। আর যদি সময় মতো এই পোকাগুলোকে বের করে না নেওয়া যায় তাহলে মানুষের মৃত্যু হয়। আরে বাপরে, এটা তাহলে ভীষণ বিপজ্জনক জিনিস দেখছি। হ্যাঁ ফ্রেডি, বিপজ্জনক তো বটেই। দিবাকর বাবুর খাবার তো টেস্ট করেছিলেন আপনি, কিসের থেকে এই পোকাটা ভেতরে ঢুকেছে? স্যালাড থেকে। স্যালাডে যে বাঁধাকপি ছিল তার থেকেই এই পোকাগুলো ওনার পেটে গেছে। হয়তো ম্যাডাম ঠিকই বলছেন স্যার, উনি কাল স্যালাড খেয়েছিলেন, তারপর ওনার শরীর খারাপ হতে শুরু করে। কিন্তু বস, কালকের স্যালাডের কারণে দিবাকরের মৃত্যু হতে পারে না। এই পোকাগুলো বিষ ছড়ানোর জন্য 18 থেকে 24 ঘন্টা সময় নেয়। এই পোকাগুলো বিষ ছড়াতে 18 থেকে 24 ঘন্টা সময় নেয়? তাহলে এটা হয়নি তো যে দিবাকর বাবু একদিন আগে স্যালাড খেয়েছিলেন? আচ্ছা, দিবাকর বাবু কি স্যালাড খেয়েছিলেন পরশু? হ্যাঁ স্যার, পরশু খেয়েছিলেন। বস, আর একটা আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই পোকাগুলো বারমেটোরিও মুম্বাইতে পাওয়াই যায় না। এটা এখানে পাওয়া যায় না? না। তো তাহলে এই পোকাটার বেঁচে থাকার জন্য কোনো বিশেষ কিছুর দরকার পড়ে ডক্টর? হ্যাঁ দয়া, এই ধরনের পোকাগুলোর বেঁচে থাকার জন্য এমন একটা পরিবেশের দরকার হয় যেখানে বিন্দুমাত্র আর্দ্রতা থাকে না। আর যেহেতু মুম্বাইয়ের আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকে, তাহলে এখানে তো ওই ধরনের পোকা বাঁচতেই পারবে না। বেঁচে থাকতে পারে না? যদি এই পোকাগুলো মুম্বাইয়ের আবহাওয়ায় বেঁচে থাকতে পারে না, তাহলে এই পোকাগুলো আসলো কোথা থেকে? আর ওগুলোকে কেই বা নিয়ে আসলো? কে নিয়ে এসেছে? স্যার, আপনি আমার ওপর সন্দেহ কেন করছেন? আমি তো ওই স্যালাডটা বানাইও নি। মিথ্যে কথা বলো না। দিবাকর বাবুর লাঞ্চ ডিনার সবকিছু তুমি বানাতে, আর এরা সবাই চেখেও দেখতো, আর তুমি বলছো যে তুমি স্যালাড বানাওনি? হ্যাঁ স্যার, এমনিতে তো সবকিছু আমার দেখাশোনার মধ্যেই থাকে। তাহলে? কিন্তু ওই স্যালাডটা আমি না স্যার, ওই স্যালাড টিনা ম্যাডাম বানিয়েছিলেন। টিনা? হ্যাঁ স্যার, টিনা। এই টিনাটাকে? টিনা আমার ভাইজি হয়, আমাদের সাথেই থাকে। কিন্তু ওকে তো আপনার বাড়িতে দেখিনি, কোথায় আছে ও? স্যার, ও পরশুদিন ওর বন্ধুর বাড়ি গেছে, এখনো আসেনি। তা আপনি ফোন করে ডাকেননি ওনাকে? ফোন করেছিলাম স্যার, ফোনে পাইনি। খুব আশ্চর্য ব্যাপার। টিনা, দিবাকর বাবুর ভাইজি ওনার জন্য স্যালাড বানিয়ে তারপরে নিজের বন্ধুর বাড়ি চলে গেছে, আর আজ এখন পর্যন্ত ফেরেইনি। তার ফোনও বন্ধ রয়েছে। তাহলে আপনাদের এই টিনা, আগে আপনি টিনার ব্যাপারে কিছু বলেননি কেন? দিবাকরের মৃত্যুর পরে আমার মাথা ঠিক মতো কাজ করছিল না স্যার, এই জন্যে। কিন্তু স্যার, আপনি ওকে সন্দেহ করবেন না। ওর বাবা মা মারা যাওয়ার পরে দিবাকর আর আমি ওকে ছোট বাচ্চার মতো মানুষ করেছি। ও দিবাকরের সঙ্গে এরকম করতেই পারে না। টিনা কি কাজ করে? কোথায় করে? একটা অর্গানিক ফার্মে কাজ করে স্যার। দিবাকরের জন্য সবজি ওখান থেকেই আসে স্যার। দিবাকর কখনো বাইরের সবজি কোনো রকম ভাবে খায় না। তাহলে তো স্যার ওই বাঁধাকপিটার মধ্যে ওই পোকাটা রাখার সব থেকে ভালো চান্স টিনার কাছেই ছিল। ওই বারমেট ওরিও পোকা, বারমেট ওরিও, এই পোকার হদিস তো আমাদের পেতেই হবে। আর সেখানেই আমাদের নিয়ে যাবে টিনা, অর্গানিক ফার্ম। হ্যাঁ স্যার, বলুন কার সঙ্গে দেখা করবেন? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা এই ফার্মের ইনচার্জের সাথে দেখা করতে চাই। কি এখানকার ইনচার্জ? এখানকার ইনচার্জ তো সুশীল বাবু। একটু ডাকুন। ঠিক আছে, আমি ওনাকে এক্ষুনি হ্যাঁ। ডাকছি। স্যার, কেমন সুন্দর পলিউশন ছাড়া আবহাওয়া এখানে। শহরের পলিউটেড হাওয়াতে থেকে একদম দম বন্ধ হয়ে যায়। মনোরম পরিবেশটা দারুণ। কাজকর্ম বন্ধ করে এখানেই তাবু খাটিয়ে নাও। স্যার, আমি সুশীল, এই অর্গানিক ফার্মের ইনচার্জ স্যার। সুশীল বাবু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। দেখুন, আমরা টিনাকে খুঁজতে খুঁজতে এখানে এসে গেছি। টিনাকে খুঁজতে এসেছেন আপনি? হ্যাঁ। এই টিনার নাম শুনে আপনি এত টেনশনে পড়ে গেলেন কেন? কেননা ও 13 তারিখ থেকে নিরুদ্দেশ। না ও কাজে এসেছে, না ওর ফোন এসেছে, না ও তার বাড়িতে আছে। এর আগে কোনোদিনও ও এরকম করেনি স্যার। টিনা 13 তারিখ থেকে নিখোঁজ? হ্যাঁ স্যার। সুশীলবাবু, একটা কথা বলুন, আচ্ছা টিনা কি এখানে কোনো বিশেষ সবজি চাষ করতো দিবাকর বাবুর জন্য? হ্যাঁ, চাষ করতো তো স্যার। আলু, পেঁয়াজ, মেথি, পালং, আরো অনেক কিছু। আর বাঁধাকপি? হ্যাঁ, এবার সে বাঁধাকপিও চাষ করেছিল। বাঁধাকপিও? হ্যাঁ স্যার, উনি ওনার সবজিগুলো খুব ভালোবাসতেন। উনি ওই সবজিতে কাউকে হাতই দিতে দিতেন না। জলই হোক বা খোল, উনি সব কাজ নিজের হাতে করতেন। তার মানে ওর চাষের সবজিগুলো কেউ হাতই দিতে পারতো না?
হ্যাঁ স্যার। সুশীল বাবু, টিনার 13 তারিখ নিখোঁজ হওয়ার ঠিক আগে ও কি এখানে আপনাদের ফার্ম থেকে বাঁধাকপি এখান থেকে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, ও বলছিল যে ওর কাকার জন্য স্যার স্যালাড বানাতে চায়। দেখলেন স্যার, টিনা ওই বাঁধাকপির মধ্যে পোকা দিয়ে স্যালাডটা তৈরি করেছে স্যার। পোকা? হ্যাঁ, পোকা। কোন পোকা স্যার? বারমেট ওরিও। বারমেট ওরিও, আপনি হয়তো জানেন এই পোকার ব্যাপারে। হ্যাঁ স্যার, সেটা তো বিপজ্জনক ধরনের পোকা স্যার। সেটা তো আমরা কখনো কখনো নিয়ে আসি ফসলের উপর টেস্ট করানোর জন্য। সুশীল বাবু, এই বারমেট ওরিও পোকার কারণে দিবাকর বাবুর মৃত্যু হয়েছে। টিনার কাকা দিবাকর বাবুর মৃত্যু। স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, টেস্ট করার পরে আমরা ওই পোকাটাকে নষ্ট করে দিই, খাওয়ার মধ্যে ব্যবহার করি না স্যার। আর টিনা এই পোকাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন টিনা এই মুহূর্তে কোথায় আছে? না স্যার, টিনার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কিচ্ছু জানি না। আচ্ছা সুশীল বাবু, আপনার এখানে এতজন স্টাফ আছেন, তাদের মধ্যে কি কেউ নিখোঁজ আছে 13 তারিখের পর থেকে, যেদিন টিনা নিখোঁজ হয়েছে সেই দিন থেকে? স্যার, যেদিন থেকে টিনা ম্যাডাম কাজে আসছেন না সেদিন থেকে পবনও কাজে আসছে না। পবন? এই পবন এখানে কি কাজ করে? স্যার, স্পেসিমেন ল্যাবের থেকে যে পোকাগুলো আসে সেগুলো ও খুব ভালোভাবে দেখভাল করে পবন। স্পেসিমেন ল্যাবে পোকা আর চারা গাছের দেখাশোনা করে? এই পবনের ডিটেলসটা আমার চাই, ওর ঠিকানা, ওর টেলিফোন নাম্বার, সবকিছু। আর নিখিল, টেলিফোন কোম্পানি থেকে টিনার সমস্ত ফোন রেকর্ড চেয়ে পাঠাও, আর খোঁজ নাও ওর ফোন বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোথায় ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে এই টিনা পবনকে টাকা দিয়ে অলরেডি কিনে নিয়েছে, আর নিজের এই অপরাধে ওকেও পার্টনার বানিয়ে নিয়েছে। জানি না কিভাবে কিছু লোক টাকার চকচকানিতে এতটা অন্ধ কি করে হয়ে যায় যে ঠিক বেঠিকের বোধটাই হারিয়ে ফেলে। এটাই না পবনের বাড়ি? হ্যাঁ, এটাই তো। এই দেখুন, টিনার মতো এও বাড়ি থেকে পালিয়েছে নিজের লোটা কম্বল গুটিয়ে। পালিয়ে তো গেছে, কিন্তু কোথায় পালিয়েছে সেই সূত্রটা নিশ্চয় ভেতরে রেখে গেছে। মনে হচ্ছে খুব তাড়া ছিল ওর। ভয় পেয়েছে যে সিআইডি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। একটা কাজ করা যাক, তোমরা ভেতরটা দেখো, আমি বাইরে জিজ্ঞেস করি। স্যার। দাদা, আপনি পবনকে চেনেন? আপনার প্রতিবেশী? আগে হ্যাঁ, চিনি তো, কিন্তু ও তো এখানে নেই। ওর ঘরের দরজা কে খুলেছে? আমি খুলেছি, আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। আপনি কে? আমি বান্টি, ওর বন্ধু। কিন্তু অদ্ভুত ব্যাপার, ও বাড়িতেও নেই, বলেও নেই কোথায় গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ওর বন্ধু? খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আজ দুপুরে কিছু মালপত্র প্যাক করে উনি বেরোচ্ছিলেন, হঠাৎ ওনার মাথাটা ঘুরে যায়, তারপর উনি একেবারে রাস্তায় পড়ে যান। কি? রাস্তায় পড়ে গেছিল? হ্যাঁ, ওনার সারা শরীর কাঁপছিল, দেখে মনে হচ্ছিল যেন ওর মৃগী রোগ হয়েছে। ঈশ্বরের অসীম কৃপা যে আমি ঠিক সময় মতো পৌঁছে গেছি। তারপর ওই অবস্থা দেখে আমি ওনাকে হসপিটালে তারপর ভর্তি করে দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কোন হসপিটালে ভর্তি করেছেন আপনি? শিবম হসপিটালে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চলো। ভেতরে তো কিছুই পেলাম না স্যার। কিন্তু পবন কোথায় আছে জেনে গেছি। আমাদের শিবম হসপিটালে যেতে হবে। কি ব্যাপার, আপনারা এইভাবে ঢুকে এলেন কেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনাকে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ, দিয়েছি। কি ব্যাপার অফিসার? এই পবন নামের রোগী কাল আপনাদের এখানে ভর্তি হয়েছিল? আগে হ্যাঁ, এই ভদ্রলোক হসপিটালে অ্যাডমিট তো হয়েছিলেন, কিন্তু কি? কিন্তু উনি কাউকে না বলেও কোথায় চলে গেলেন। কাউকে কিছু না বলে চলে গেছে? আপনারা এরকম অসতর্ক কি করে হতে পারেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই, ওর শরীরে একটা জীবন্ত পোকা ছিল। অদ্ভুত ব্যাপার, এর শরীরের মধ্যেও পোকা? আগে স্যার, এই জন্য তার মানসিক স্থিতি নষ্ট হয়ে যাচ্ছিল। এত বড় রোগের চিকিৎসা আমাদের হসপিটালে হয় না, তাই বড় হসপিটালে ওনাকে আমি শিফট করতেই যাচ্ছিলাম। তাকে শিফট করার আগেই এরকম একটা খারাপ অবস্থাতে এই লোকটা কোথায় যেতে পারে? হয়তো ওই স্পেসিমেন ল্যাবে গেছে, যেখান থেকে ওই অর্গানিক ফার্মের লোকেরা পোকা সংগ্রহ করে।
অ্যাডভোকেট মাকরান, অনেক বছর ধরে দিবাকর বাবুর লিগাল অ্যাডভাইজার। টিনা নিশ্চয়ই দিবাকর বাবুর প্রপার্টি নিয়ে ফোন করেছিল একে। আমার তো মনে হয় টিনাই দিবাকর বাবুকে মেরেছে ওনার প্রপার্টি পাওয়ার জন্য। টিনার মাথায় কি জট পাকিয়েছিল এটা তো এখন মাকরানই বলতে পারবে। আপনি তো এসিপি প্রদ্যুমান না? আর আপনি অ্যাডভোকেট মাকরান, তাই তো? আরে স্যার, আমি তো আপনার মতন ফেমাস নই। আপনি আমাকে কি করে চিনলেন? কথাটা হলো মাকরান বাবু, আপনার গতিবিধির কারণে আপনি আমাদের থেকেও নামি। ব্যাস ব্যাস ব্যাস, চল। স্যার ওই বেশি দৌড়লে কোমরে ব্যথা হয়ে যাবে উকিল বাবু। অ্যাডভোকেট মাকরান একজন নামজাদা উকিল ইঁদুরের মতো পালাচ্ছে, এটা শোভা দেয় না। এবার আমাদের কথা অনুযায়ী সব প্রশ্নের উত্তর দাও। দেখুন স্যার, আমি কিন্তু কিচ্ছু করিনি স্যার। কিছু করনি যখন পালাচ্ছিলে কেন? স্যার, আপনাদেরকে সতীশ পাঠিয়েছে না? সতীশ? এই সতীশ আবার কে? সতীশ আমার ক্লায়েন্ট। আসলে আমি অপোজিশন থেকে টাকা খেয়ে নিয়েছিলাম আর ওর কেসটা হেরে গেছিলাম, তাই ও আমাকে হুমকি দিয়েছিল যে ও আমাকে এর জন্য জেলে পাঠাবে। বাহ, লোকেদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার বদলে আইনের কেনা বেচা করো, লজ্জা হওয়া উচিত তোমার। ক্ষমা করে দিন আমাকে, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। চুপ! ভুল হয়ে গেছে? টিনা কেন এসেছিল তোমার কাছে? টিনা? হ্যাঁ টিনা, দিবাকর বাবুর ভাইজি কেন এসেছিল তোমার কাছে? কেন ফোন করেছিল? স্যার, ওর প্রপার্টির বিষয়ে কিছু লিগ্যাল অ্যাডভাইস দরকার ছিল। দিবাকর বাবুর প্রপার্টির ব্যাপারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, টিনা জানতে পেরে গেছিল যে দিবাকর বাবু ওর বাবাকে ঠকিয়েছিল, তাই ওনার পুরো প্রপার্টি নিজের নামে করে নেয়, আর এতে আমি ওনাকে সাহায্য করেছিলাম। এরকম নোংরা কাজে তুমি সাহায্য করেছো, নির্লজ্জতার সীমা পার করেছো তুমি। তোমার তো খুব কঠিন শাস্তি হওয়া উচিত। আমার শাস্তি পাওয়া হয়ে গেছে স্যার। স্যার, আমি সারা জীবন লোককে ঠকিয়েছি, লোকের সাথে বেইমানি করেছি, সেই জন্য ভগবান আমায় খুব বড় শাস্তি দিয়েছে। স্যার, আমার খুব কঠিন রোগ আছে আর আমি খুব কম দিন বেঁচে থাকবো। খারাপ কিছু করলে খারাপ ফলাফল হয়। নিয়ে যাও একে। স্যার, তার মানে টিনা বাবার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিবাকর বাবুকে হত্যা করেছে? হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। হ্যাঁ রজত, কি দিবাকর বাবুকে মারার জন্য টিনা টাকা দিয়েছিল বিনয়কে? বিনয়, কন্ট্রাক্ট কিলার বিনয়। আমি খুব চিন্তায় আছি। এই দেখো, এই হলো বিনয়। এই রকম দেখতে লোকটাকে যেখানেই পাবে ওকে ছাড়বে না, কিন্তু নিজের সব লোকের পেছনে লাগিয়ে দাও। আকাশেই হোক বা পাতালে, যেখান থেকে হোক ওকে খুঁজে বার করো। যাও, নিজের লোকেদের চারদিকে ছড়িয়ে দাও, চতুর্দিকে পাঠিয়ে দাও। বলো, কি বিনয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না? আরে কি ধরনের খোঁচর তোরা! আমি তোকে বলেছিলাম না, আকাশ থেকে হোক বা পাতাল থেকে হোক আমার বিনয়ের খবর চাই। তোরা তো আমার নাকটাই কাটিয়ে দিলি, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলি। ঘেটু, ঘেটু আমার নাম, খোঁচরদের মধ্যে রাজা ঘেটু। আর তোমরা একটা খবরই বের করতে পারলে না। চুপ থাম বলছি। কাজ নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথাই নেই, সবাই শুধু মোটা মোটা পেট ভরে খাবে আর ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ডিকি বল, কি চুনা ভাট্টি? ভেরি গুড, আমি আমার সিআইডি টিমের সঙ্গে এক্ষুনি আসছি। ইয়েস স্যার। স্যার, আমরা জিআরপি রোডে আছি, স্পেসিমেন ল্যাবে যাচ্ছি। আমার মনে হয় পবন হসপিটাল থেকে পালিয়ে ওখানেই গেছে। আচ্ছা, বিনয়ের ঠিকানা জানা গেছে? ঠিক আছে স্যার, আমরা চুনাভাট্টি যাচ্ছি। সচিন, হ্যাঁ, চুনাভাট্টি। আসুন স্যার, আসুন। বল বল, কোনো খবর পেয়েছিস বিনয়ের? না ভাই, বিনয়ের তো কোনো খবর পাইনি। হ্যাঁ, ওর কাছের লোক যজ্ঞ ওই বাড়িটাতে থাকে। খবর একদম ঠিক তো? ভেরি স্যার, আপনার খবর ভুল হতে পারে, কিন্তু আমার লোকেদের পাঠানো খবরে আপনি কোনো আঙুলি তুলতে পারবেন না। ভাই, আমি তাহলে এখন যাই? ঠিক আছে ঠিক আছে। শোন ফ্রেডি স্যার, দিওয়ালির বকশিসটা তো দিন।
সবসময় এটা আমাকেই ধরে। কিছু বললেন আপনি? কিছু না। যাচ্ছি স্যার। থ্যাংক ইউ ঘেটু ভাই। চলো। যা যা। যোগু, কে ভাই? কারা তোমরা? আমরা বরযাত্রী আর তোমার শুভ বিবাহে নাচতে এসেছি। কি বরযাত্রী? এ ভাই, এখানে কারোর বিয়ে হচ্ছে না, নাচতে এসছে। কোনো ব্যাপার না, বিয়ে যদি না হয় সিআইডি তোমার বিয়ে দিয়ে দেবে। সিআইডি? আরে স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে কেন ধরছেন স্যার? কেন, শ্বশুর বাড়ির লোককে দেখে পালাচ্ছিলি কেন? বল, বিনয়ের জন্য কাজ করিস কিনা বল। হ্যাঁ স্যার, বিনয়ের হয়ে কাজ করি স্যার। এখন কি করবো স্যার? পাপি পেটের জন্য কিছু তো করতে হবে, তাই না? নিজের পাপি পেটকে ভরানোর জন্য যা ইচ্ছা করবি। শোন, এবার তুই নিয়ে যাবি আমাদের বিনয়ের কাছে। চল। আমি সুপারি নিয়ে লোককে ওপরে পাঠাই, গিজার বা ফ্রিজ বেচি না। যদি তুই ডিসকাউন্ট চাস তাহলে অন্য কারোর কাছে যা। উৎসবের সিজন কি চলে এলো, লোকের সব কিছুতে ডিসকাউন্ট চাই। আরে যজ্ঞু, তুই অনেকদিন বাদে এলি। কেমন আছেন দাদা? বিনয় ভাই, অনেক রোগা হয়ে গেছিস তুই। ব্যায়াম ট্যাম করছিস না নাকি আজকাল? চল বস, লস্যি টস্যি খা। আরে না না, ঠিক আছে। তুই তো ঘাবড়ে রয়েছিস কেন? কই 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 না তো। বিনয় ভাই, আপনার সাথে একটা কাজ ছিল, একটা মোটা পার্টি ছিল, 50 পেটি দেবে বলেছিল সুপারির জন্য। 50 পেটি? কাকে মারতে হবে? হ্যাঁ, এই ফটো আছে ভাই। এসব কি ফালতু ইয়ার্কি করছিস? আমার ফটো আমাকে দিচ্ছিস? তুই লোকের সুপারি নিস আর আমরা তোর মতো অপরাধীদের পানের মতো চিবিয়ে খাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এর শাস্তি তুই নিশ্চয়ই পাবি। এ উড়িয়ে দে সব কটাকে। বল, টিনা এসেছিল না তোর কাছে? হ্যাঁ, টিনা আমার কাছে এসেছিল দিবাকরের সুপারি নিয়ে, আর আমি দিবাকরের উপর হামলাও করি। এবার তোর পাপের হিসাব করার সময় হয়েছে। চল চল। আরে কি ব্যাপার? দেখুন, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে? দেখুন, আমরা এই লোকটার ব্যাপারে কিছু জানতে চাই। এর নাম হলো পবন। আচ্ছা, এ কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল এখানে। এর শরীর খুব খারাপ ছিল। এ ল্যাবে এসেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমরা ওর কোনো রকমে জ্ঞান ফেরাই, আর তারপর ও অদ্ভুত সব আচরণ করতে থাকে। অদ্ভুত আচরণ করছে মানে? ও বলছিল যে আমায় কিছু সাহায্য করুন স্যার। দেখুন না, আমার সমস্ত শরীরেই কি সমস্ত পোকা ঢুকেছে। কিন্তু আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি কোনো ডক্টরের কাছে যাও। আমি যাবো না, শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন। যে কোনো ভাবেই হোক, প্লিজ আমাকে বাঁচান। আরে ভাই, কেন তুমি বুঝতে পারছো না? আমি শুধু ছোট ছোট জীব জীবাণু আর উদ্ভিদ নিয়ে রিসার্চ করি, মানুষের চিকিৎসা করি না। দেখুন, আপনি আমাকে বাঁচালে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে ভাই, আমি তোমাকে কি করে সাহায্য করব? কেউ এগিয়ে আসবেন না, না হলে কি মেরে দেবো। তুই আমাকে বাঁচাবি, নাহলে তোকে আমি মেরে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো। 1 মিনিট। আরে রজত, এই ইঞ্জেকশন নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। ভাই, এই 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, এই ইঞ্জেকশন নিলে আমি ঠিক হয়ে যাব তো? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক হয়ে যাবে। কেমন যেন হচ্ছে আমার।
তারপরে আপনারা ডাক্তারকে ডাকেননি? আমি ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এখনই এসে যাবে। এই মুহূর্তে পবন কোথায়? ওকে আমরা একটা ঘরে রেখে দিয়েছি। চলুন দেখাবেন, চলুন আসুন আমার সঙ্গে। পবন, পবন কি করছো তুমি? পবন কি করছো তুমি? কেউ আমাকে ধরবে না, এই কেউ আসবে না। পবন দেখো, আমাদের কথা শোনো, আমরা সিআইডি থেকে এসেছি, আমরা তোমাকে সাহায্য করব। আমি মরতে চাই না পবন, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিচ্ছু হবে না, আমরা তোমার সাহায্য করব, তোমার কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেবো না। আগে শান্ত হয়ে যাও, বলো কেন পালিয়ে এসছো হসপিটাল থেকে? কেন পালিয়েছো? আমি শুধু বাঁচতে চাই, আমি মরতে চাই না। না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না তোমার। এবার বলো, ওই পোকা কি তুমি দিয়েছিলে টিনাকে স্যালাডে মেশানোর জন্য? আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। কোথায় টিনা, কোথায়? বলো পবন, বলো বলো পবন, কি হচ্ছে তোমার? পবন, 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 স্যার, ও তো নিজের পকেটের দিকে ইশারা করছে। দেখো স্যার, স্যার। হ্যাঁ, টপ ক্যাব কোম্পানি, ট্যাক্সির রসিদ। পবন, এটা কি? মাই গড, এটা কি? এর শরীরে তো ওই পোকাই ঘুরছে। পবন, স্যার, এ তো মারা গেছে। মাই গড, কি বলতে চাইছিল এই রশিদটার ব্যাপারে? টপ ক্যাব কোম্পানি, এই কেসের পরবর্তী সূত্র এই ট্যাক্সি কোম্পানির রশিদ থেকে আমরা পাব। হ্যালো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? স্যার, আপনাদের ট্যাক্সি দরকার থাকলে ফোন করে দিতেন, এখানে আসার কি দরকার ছিল? আরে না না, আমাদের ট্যাক্সির দরকার নেই, আমরা কিছু জানতে এসেছি। এটা আপনার কোম্পানির স্লিপ। পবন নামের একজন লোক একটা ট্যাক্সি বুক করেছিল, আমরা সেই ড্রাইভারটার ব্যাপারে জানতে চাই। এক মিনিট স্যার, আমি এক্ষুনি চেক করছি। হ্যাঁ স্যার, ড্রাইভারের নাম মোহন। মোহন এখন কোথায়? ও এখানেই আছে স্যার, এই মিনিট 10 আগে ফিরেছে। ওকে একটু ডাকো তো। হ্যালো, একটু মোহনকে পাঠিয়ে দাও। স্যার, আমাকে আধ ঘন্টা তো বিশ্রাম করতে দেবেন। এখন পাঠাচ্ছেন কোথায় আমাকে? বেশি দূরে নয়, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনারা কি আমার শালা সম্বন্ধী নাকি যে আপনাদের সাথে গল্প শুরু করব? এই, ভদ্রভাবে কথা বল, আমরা সিআইডি থেকে এসেছি, কিছু প্রশ্ন করব তোকে। সিআইডি? স্যার, আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি নাকি কোনো প্যাসেঞ্জার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে? সেরকম কোনো কথা নয়। এই ছবিটা দেখ আর বল, এই লোকটা 14 তারিখ তোর ট্যাক্সিতে বসেছিল? না, বসেনি স্যার। এই লোকটা একটা অদ্ভুত ধরনের লোক ছিল। ও ট্যাক্সি চেয়েছিল, এ কথা সত্যি, কিন্তু ট্যাক্সিতে বসেনি। ওর বদলে তো দুজন মেম সাহেব ট্যাক্সিতে বসে। স্যার, হতে পারে পবন ওই ট্যাক্সিটা দুজন মহিলার জন্য ডেকেছিল। তাহলে তুই ওই দুজন মহিলাকে নিশ্চয়ই দেখেছিস। কিরকম দেখতে ওরা? না সাহেব, ওরা তো মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল, আমি ওনাদের মুখ দেখতে পাইনি। কিন্তু ওদের কথা তো শুনেছিস। ওই দুজন মহিলা ট্যাক্সিতে বসে নিশ্চয়ই কোনো কথা বলেছে, তাই তো? হ্যাঁ স্যার, দুজন অদ্ভুত ধরনের মহিলা, সারা রাস্তাটা ধরে দুজনে মিলে একটা কথা পর্যন্ত বলেনি। আচ্ছা, ওদেরকে কোথায় নামিয়েছিস? স্যার, ব্রিগু মার্গ। ব্রিগু মার্গ? স্যার, ওই মহিলা এমন নির্জন জায়গায় কেন আসবে দেখা করতে? জায়গাটা বেশ নিস্তব্ধ ঠিক, কিন্তু অনেকগুলো বাংলো আছে এখানে, এরই মধ্যে কোথাও এসেছে হয়তো। তার উপর বেশিরভাগ বাংলোই খালি পড়ে, পয়সাওয়ালা লোকেরা কিনে রেখে দিয়েছে, কেউ থাকে না এখানে। আর একটা নির্জন জায়গার থেকে ভালো জায়গা একজন অপরাধীর জন্য আর কি হতে পারে? কারেক্ট। প্রত্যেকটা বাংলো ভালো করে সার্চ করো, এই দিবাকরের খুনের সূত্র ওই দুই মহিলাকে পাওয়া যাবে, খুঁজে দেখো তো। স্যার, এই শেষ বাংলোটা দেখা বাকি আছে,
যদি সেখানে ওই দুই মহিলাকে না পাওয়া যায় তাহলে এখানে এসে তো লাভ হলো না কোনো স্যার। সিআইডির মনের জোর এত কম নয় যে এত তাড়াতাড়ি তা শেষ হয়ে যাবে। দেখাই যাক। গুলি চালানোর শব্দ। দরজা ভেতর থেকে বন্ধ। আমি তোমাকে ছাড়বো না, মেরে ফেলবো আমি তোমাকে, মেরে ফেলবো আমি তোমাকে আজকে। আরে তোর ভগবানকে ডেকে নে, কারণ এখন তুই তার কাছেই চলে যাবি। এই স্যার খুব ভালো হয়েছে আপনারা এসে গেছেন। টিনা পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। স্যার আমাকে বাঁচান, স্যার বাঁচান, আমাকে মেরে ফেলবে মেরে স্যার। ফেলবো ওকে আজকে আমি। একে আজকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, তোমরা সিআইডির লোকেরাও নয়। বোকামি একদম করবে না, বন্দুক নিচে নামাও। তোমরা একদম এর মধ্যে ঢোকার চেষ্টা করবে না। তোমরা এর মধ্যে ঢুকলে আমি কিন্তু তোমাদেরও মেরে ফেলবো। চালাও গুলি, গুলি থেকে আমরা ভয় পাই না। কিন্তু ও ভয় পায়। সরে যাও, কেউ আমার কাজে বাধা দেবে না। সরে যাও, তুই চল আমার সাথে। টিনা কথা শোনো। যদি এ মারা যায় তার জন্য কিন্তু তোমরা দায়ী থাকবে, আমাকে বলবে না। আমাকে বাঁচান, চল চল স্যার, চল বলছি। চল আমাকে মেরে ফেললে স্যার। মেরে ফেলবে, সরে যাও। টিনা না, তুমি জানো তুমি কি করছো টিনা? এতে কিন্তু তোমার ফাঁসিও হতে পারে। চল টিনা। সরে যাও, বস গাড়িতে। আমার কথা শোনো চল, টিনা, গাড়িতে তুমি চালা। ঠিক করছো না কিন্তু। একদম পেছনে কেউ আসবে না। চল চল, টিনা এই গাড়ি চালা। টিনা কিছু করুন, কিছু করুন, তাড়াতাড়ি। চট করে আমাদের গাড়িও বের করতে হবে। টিনা প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে মেরো না। আমি তো তোমার মায়ের মতো না, মার সঙ্গে এরকম করে নাকি? হ্যাঁ আমি গুলি করে ফেলবো, তুমি তাড়াতাড়ি চালা। স্যার মনে হয় টিনা জেনে শুনেই জোরে গাড়ি চালাতে বাধ্য করছে, যাতে আমরা ওকে ধরতে না পারি। গাড়ি যত জোরেই চালাক, যাবে কত দূর? বের করোটা নে। স্যার স্যার প্লিজ আমায় বাঁচান, আমি মরতে চাই না, প্লিজ বাঁচান আমায়। অনেক হয়েছে পুলিশ চোর খেলাটা, জেলে যাই। প্লিজ একে জেলে নিয়ে যান। ও দিবাকরকে খুন করেছে, আর এখন আমাকে খুন করে পুরো সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। স্যার এটা কি হচ্ছে আমার? টিনা স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান, স্যার প্লিজ। নিখিল জল নিয়ে এসো চট করে। টিনা কি হচ্ছে তোমার? স্যার স্যার টিনা ও নো স্যার, এটা তো মনে হচ্ছে সেই পোকা, ওকে হসপিটালে নিয়ে যাই। কোনো লাভ নেই, শি ইজ ডেড। এটা তো মনে হচ্ছে সেই পোকা, ওকে হসপিটালে নিয়ে যাই। কোনো লাভ নেই, শি ইজ ডেড। হয়তো ভগবান ওকে ওর পাপের শাস্তি দিয়েছে। নিজের মেয়ের মতো ওকে ভালোবাসতাম, আর ও এ কি করলো আমার সাথে? স্যার আপনারা এভাবে কেন দেখছেন আমাকে? কপাল ভালো যে শুধু দেখছি আমি। তোর জায়গায় কোনো লোক থাকলে না, এতক্ষণ ওর মুখটা বিকৃত করে দিতাম আমি। স্যার আপনি এভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন? সেই পদ্ধতিতেই যেভাবে একজন অপরাধীর সঙ্গে কথা বলতে হয়। টিনার শরীরে থাকা চোটের চিহ্নগুলো, দড়ির দাগ, এই ব্যাপারটা প্রমাণ দিচ্ছে যে আসল অপরাধী ও নয়, আপনি। স্যার এসব কি কথা বলছেন? আপনারা তো ভুল কথা বলছেন। আপনারা তো সাক্ষী ছিলেন, আপনারা তো দেখেছিলেন যে টিনা আমার মাথায় বন্দুক তাক করে রেখেছিল আপনাদের চোখের সামনে। এই বন্দুক ধরেছিল রাগের মাথায়, কারণ দিবাকরকে খুন তুমি করেছো। তুমি কিছু বলার আছে? আরে আন্টি কোথায় পালাচ্ছেন? পালাচ্ছেন কোথায়? আন্টি কোথায় পালাচ্ছেন আপনি? আপনি অত দূর যেতেও পারবেন না। দাঁড়ান, আমাদের সাথে কত ছুটে দূর পালাবেন? সিআইডি অফিসারদের সাথে ছুটে আপনি অত দূর যেতেও পারবেন না আন্টি। আপনি চেষ্টাও করুন না। আপনি আরে আন্টি, দাঁড়ান না, হয়ে গেছে আন্টি। এত কষ্ট করে কি আছে? চলুন। হ্যাঁ দিবাকরকে খুন আমিই করেছি, কারণ ওর ওই অসুখ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য আমি বিরক্ত হয়ে গেছিলাম। সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। খাবার জিনিস বারংবার ও চেক করে দেখতো যে খাবার পরিষ্কার আছে তো, কিছু ওর মধ্যে মিশিয়ে দেয়নি তো।
রাত্রি 12টার সময় 2টোর সময় বিছানার চাদর উঠে উঠে দেখতো যে ঠিক মতো বিছানার চাদরটা ধোয়া হয়েছে কিনা, আর টাইলসও দেখতো যে ওখান থেকে কোনো গন্ধ আসছে কিনা। এবার স্যার আপনারাই বলুন, এইরকম লোকের সাথে কেমন ভাবে থাকা যায় স্যার? বাহ, কি দারুণ ব্যাপার। তো তোমার কথা অনুযায়ী কাছের কোনো মানুষেরও কোনো অসুখ হলে তাকে প্রাণে মেরে দেওয়া উচিত, হ্যাঁ? আমার এটাই ঠিক মনে হয়েছে, আর ব্যাপারটা এটাই ছিল না শুধু। তো আর কি অন্য কথা ছিল? দিবাকর ওর পুরো সম্পত্তি টিনার নামে করে দিতে চাইছিল। সেরকমটা কেন? কিন্তু আমার স্বামী দিবাকর কোনো সাধু পুরুষ লোক ছিল না, খুন করেছিল। খুন, টিনার বাবাকে খুন করেছিল। টিনার বাবাকে খুন? হ্যাঁ, আরে আরে যত সম্পত্তি আছে সব সব টিনার বাবার। আস্তে আস্তে টিনার প্রতি অনুতপ্ত হচ্ছিল। তারপর দিবাকর নিজের দোষের জন্যে অনুশোচনা হচ্ছিল। তারপর উনি ঠিক করেন সমস্ত প্রপার্টি উনি টিনার নামে করে দেবেন। আর আপনি নিজের চোখের সামনে দিয়ে কোটি টাকার সম্পত্তি চলে যাওয়াটা দেখতে পারছিলেন না? হ্যাঁ, আর সেই জন্যে আমি একটা প্ল্যান তৈরি করি। আমি টিনাকে দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক সাইন করাই। তারপর বিনয়ের সাথে টিনা হয়ে আমি দেখা করি, আর বিনয়কে দিবাকরকে মারার জন্য সুপারি দিই। তারপরে পবনকে টাকার লোভ দেখিয়ে ওই বিষাক্ত পোকা ওর খাবারের সাথে মিশিয়ে দিয়ে ওকে মেরে দিয়েছি। তো তুমি সিআইডি কে এই কেসের জন্য কেন ডেকে আনলে? এত সব করার পরে আমি ফাঁসতে চাইনি। দিবাকরকে খুন করে আমি টিনাকে ফাঁসাতে চেয়েছি। তারপর বিনায়কের গুন্ডা দিয়ে কিডন্যাপ করাই। তারপরে আপনাদের ফোন আমি এই জন্য করেছিলাম, আপনারা যাতে আমাকে সন্দেহ না করেন, আপনাদের যাতে এটা মনে হয় যে টিনা ওর কাকাকে খুন করে বাড়ি থেকে পালিয়ে গেছে। লজ্জা হওয়া উচিত তোমার। নিজের সুখী জীবনের লোভে নিজের স্বামী, নিজের ভাইয়ের মেয়েকে খুন করলে তুমি। তুমি পবনকেও খুন করলে, যে এই নোংরা প্ল্যানে তোমাকে সাহায্য করেছিল। হাসি হওয়া উচিত তোমার।